আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য লক্ষ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। সে ছিল মৃত, তাকে আমি জীবন দিয়েছি। মানুষকে আমি জীবন দিয়েছি, তাকে উত্তম অভাবে সৃষ্টি করেছি। সে সৃষ্টির আগে কিছুই ছিল না, আমি আল্লাহ তাকে সুন্দর অভাবে সৃষ্টি করেছি। আর আমি দেখতে চাচ্ছি যে আমলের দিকে সর্বোত্তম আমল কারা করে, কারা প্রতিযোগিতা করে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন মানুষের উচিত, মানুষ জান্নাতি মানুষকে দেখে, সৎ মানুষদেরকে দেখে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদেরকে দেখে জান্নাতের দিকে যাওয়ার, সৎ আমলের, সৎ ঈমানের প্রতিযোগিতা করা উচিত। এই কথা আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও এবং তোমাদের প্রতিপালকের জান্নাতের দিকে ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আকাশের বিশালতা আকাশ জমিনের সমান, যেই আকাশ জমিন যত বড় তার সমান হবে জান্নাত। এই জান্নাতকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, একথা আল্লাহ বলছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন। আর সেই জান্নাতকে আমি প্রস্তুত করেছি যারা আমাকে ভয় করে চলবে, যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে। অথচ তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? আমি আল্লাহর বিশাল উদ্দেশ্য আছে, বিশাল লক্ষ্য আছে। তোমাদেরকে অনর্থক জমিনে সৃষ্টি করে আমি ছেড়ে দেইনি, অনর্থক সাত আকাশ আমি সৃষ্টি করিনি, অনর্থক সাতটা জমিন আমি সৃষ্টি করিনি। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি করেছি। আর তোমরা কেবল আমার ইবাদত করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'লামুন, আম্মা ইয়ালামুন। ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফিল নন। তোমরা যা করছো, তোমরা যা কিছু করছো এই বিষয়ে গাফিল নন। এই বিষয়ে তো তিনি গাফিল নন। তোমরা যা কিছু করছো এ বিষয়ে মানুষ গাফিল, আপনি গাফিল, কিন্তু আল্লাহ গাফিল নন।